নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে পুলিশের কোনো ভূমিকা আজকে নেই। জনগণের নিরাপত্তা দেওয়ার কাজই তার প্রধান, যে কোনো জনগণ। তার বদলে কি হয়েছে স্পষ্ট কথা বলি, যিনি আজকে রাজ্যের প্রধান হয়েছেন, তিনি যখন প্রধান হলেন তথাকথিত উপায়ে গত সরকার ৩৪ বছরের সরকার অধঃপতিত পতনের পথে চলে গেল। সেই রকম একটা সময়ে বিশেষ কৌশল অবলম্বন করে যিনি রাজ্য প্রধান হলেন, তিনি প্রধান হয়ে প্রথম যে মন্ত্রকটা বললেন আমার মন্ত্রক থাকবে, সেটা পুলিশ মন্ত্রক। আমাদের দেশে যিনি একসময় না খেতে পাওয়ার কষ্টও পেয়েছেন, তিনি আজকে হেলিকপ্টারে চড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। এই তো আমাদের অবস্থা। না খেতে পাওয়ার কষ্ট যিনি পান, তিনি কিন্তু তার বোঝার উচিত ছিল না খেতে পাওয়ার কষ্ট, চাকরি না থাকার কষ্ট, আশ্রয় না থাকার কষ্ট, শিক্ষা না পাওয়ার কষ্ট বোঝেনি না। নিজে তো শিক্ষিত হননি এরা। মুশকিলটা হচ্ছে কি জানো, আজকে আমি খুব নিঃসংকোচে বলছি, আজকে দেশ পড়েছে যাদের হাতে, তারা সবাই কেউ দেশ নেতা স্থানীয় মানুষ না। 5 বছর ক্ষমতা পেয়েছে, 5 বছরের ক্ষমতা থেকে 10 বছর, 15 বছর, 20 বছর, 34 বছর পর্যন্ত নিয়ে যাব, এর মতন তীব্র লালসা নেই। এই লালসা মুক্ত দেশ নেতা যদি আমরা না পাই, তাহলে দেশের জন্যে আরো দুর্দশা অপেক্ষা করছে, দেশবাসীর জন্য, দেশের জন্য বলে আমাদের দেশ আজকে আমরা 76 বছরের স্বাধীনতা পার করে বাইরের দৃষ্টিতে সকলের হাতে এক একটা মোবাইল, বড় বড় ফোন, এটা বাইরের উন্নয়ন। ভেতরের উন্নয়নটা একেবারে ধ্বংস করে দিয়েছে। আসল উন্নয়ন মানুষের ভিতরের। নৈতিকতা ব্যাপারটাকে, নৈতিকতা কথাটা শুনলে অনেকের মধ্যে একটা এরকম ভাব আসবে, ওসব বড় বড় আদর্শের কথা এখন আর মানায় না। আমাকে হয়তো তাচ্ছিল্য করতে পারেন, কিন্তু আমি গভীরভাবে বিশ্বাস করি, বহু মানুষকে আমি দেখেছি যারা নৈতিকতা মানে, অর্থাৎ আমার ভালোটাই ভালো নয়, শুধু আমার ভালোর দ্বারা যেন অন্যের মন্দ না হয়। অপরাধ যে করেছে তার শাস্তি দিয়েছে, সে যার সন্তানই হোক। আমাদের দেশে ঠিক তার উল্টোটা হয়। আমাদের দেশে, আমি উদাহরণ দিচ্ছি, আমাদের দেশে যিনি একসময় না খেতে পাওয়ার কষ্টও পেয়েছেন, তিনি আজকে হেলিকপ্টারে চড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। এই তো আমাদের অবস্থা। না খেতে পাওয়ার কষ্ট যিনি পান, তিনি কিন্তু তার বোঝার উচিত ছিল না খেতে পাওয়ার কষ্ট, চাকরি না থাকার কষ্ট, আশ্রয় না থাকার কষ্ট, শিক্ষা না পাওয়ার কষ্ট বোঝেনি না। নিজে তো শিক্ষিত হননি এরা। মুশকিলটা হচ্ছে কি জানো, আজকে আমি খুব নিঃসংকোচে বলছি, আজকে দেশ পড়েছে যাদের হাতে, তারা সবাই কেউ দেশ নেতা স্থানীয় মানুষ না। আর প্রত্যেকে দলনেতা দলনেত্রী, দল ছাড়া আর কিছু বোঝে না, যার ফলে এত সর্বনাশ করছে। কি করে মনে করবে যে আমার সন্তান হোক আর যার সন্তান হোক অপরাধ করেছে, যে সে অপরাধী এবং তার শাস্তি হওয়া উচিত? এই নিরপেক্ষতা দেশ থেকে আমরা মুছে ফেলেছি। আমেরিকার একটি উদাহরণ নয়, বহু উদাহরণ আছে যে দেশ নেতা, দেশ নেত্রী যারা, তারা আর সমস্ত সহযাত্রীর সঙ্গে সাধারণ যানবাহনে যাতায়াত করেন। বুঝবারও উপায় নেই যে মুখ্যমন্ত্রী যাচ্ছেন বা রাজ্য প্রধান যাচ্ছেন বা প্রধানমন্ত্রী যাচ্ছেন, একসাথে যাওয়া আসা করে। এরকম দেশ, সেই দেশগুলোই উন্নত দেশে পরিণত হচ্ছে। আর আমাদের দেশ আজকে আমরা 76 বছরের স্বাধীনতা পার করে বাইরের দৃষ্টিতে সকলের হাতে এক একটা মোবাইল, বড় বড় ফোন, এটা বাইরের উন্নয়ন। ভেতরের উন্নয়নটা একেবারে ধ্বংস করে দিয়েছি আমরা। আসল উন্নয়ন মানুষের ভিতরের উন্নয়ন। সে কিছুতেই অপরাধ করবে না, সে কোনোভাবেই মন্দ পথে যাবে না, সে কোনোভাবেই নিজেকে ভ্রষ্ট মানুষে পরিণত করবে না। প্রত্যেকটা মানুষের মধ্যে যদি এই বোধটা জাগ্রত করে দিতে আমরা পারি, স্কুল লেভেল থেকে কলেজ লেভেল, বিশ্ববিদ্যালয় বা চাকরি ক্ষেত্রে সর্বত্র, এইটার অবনতি আজকে আমাদের শেষ করে দিচ্ছে। আর নেতা নেত্রীদের ক্ষমতা ভোগবাদিতা, তাদের ভোগবাদিতাটা আমাদের দেশটাকে অন্য মানুষের মধ্যে সঞ্চারিত করে দিচ্ছে, এবং অসহায় মানুষদেরকে তারা তাদের নিজেদের পদানত করে নিচ্ছে।
মানুষের অসহায়তাটাকে বজায় রেখে অসহায়তা দূর করার দিকে কোনো লক্ষ্য আমাদের দলনেতা নেত্রীদের নেই। আজ দেশের যথার্থ দেশ নেতা দেশ নেত্রী প্রয়োজন, যারা সত্যিকার ভেতরের শিক্ষায় শিক্ষিত, শুধু ডিগ্রি লাভের শিক্ষায় শিক্ষিত নয় সেই মানুষ, এবং মানুষকে মানুষ হতে হয়, জন্মেই মানুষ মানুষ হয় না, এই বোধে নিজেরা দীক্ষিত হবেন এবং সেই দীক্ষা নিয়ে সকলের জন্য কাজ করবেন, যে আমার দেশের প্রত্যেকটা মানুষ যেন নিজে নিজে ভালো কাজ করতে শেখে, ভালো কাজ করে, আমরাও যেন বিপথগামী না হই। 5 বছর ক্ষমতা পেয়েছে, 5 বছরের ক্ষমতা থেকে 10 বছর, 15 বছর, 20 বছর, 34 বছর পর্যন্ত নিয়ে যাব, এর মতন তীব্র লালসা নেই। এই লালসা মুক্ত দেশনেতা যদি আমরা না পাই, তাহলে দেশের জন্য আরো দুর্দশা অপেক্ষা করছে দেশবাসীর জন্য, দেশের জন্য বলে আমার বিশ্বাস। যে সংগ্রামী যৌথ মঞ্চ, যারা তাদের ন্যায্য অধিকারের জন্য পথে বসে আছে, তাদেরই যে যিনি নেতৃত্ব দিচ্ছেন ভাস্কর ঘোষ, তাকে বাংলার পুলিশ গ্রেপ্তার করছে। তারা তো তাদের ন্যায্য অধিকারের জন্য ওই রাস্তায় বসে আছে, কেন গ্রেপ্তার? পুলিশকে যতদূর আমরা জানি, তোমরাও জানো, ছোটবেলা থেকে আমরা জানি, দুটো ভাবে পুলিশের পরিচয় আমাদের দেশে, আমাদের দেশীয় সমাজ ব্যবস্থায় রয়েছে। বাচ্চাকে ভয় দেখাবার জন্য বলা হয় ওই পুলিশ আসছে, পুলিশ ডেকে দেব, কিন্তু অর্থাৎ পুলিশ ভয়ের বিষয় হয়ে গেছে বহুদিন থেকে। কিন্তু যথাযথ বিচারে মানুষ যখন পুলিশকে দেখে তখন বলে, ঠিক আছে, আমার উপর এত অত্যাচার করছো, অন্যায় করছো, আমি এক্ষুনি থানায় যাচ্ছি, বলছি, পুলিশদের জানাচ্ছি, বুঝতে পারবে। এই দুটো দিক রয়েছে। অর্থাৎ পুলিশ নিরাপত্তা দেয়, আবার পুলিশ ভয়েরও কারণ হয়ে ওঠে। তা আজকে পুলিশ ওই ভয়ের কারণেই হয়ে উঠেছে অধিক মাত্রায়। নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে পুলিশের কোনো ভূমিকা আজকে নেই। জনগণের নিরাপত্তা দেওয়ার কাজই তার প্রধান, যে কোনো জনগণ। তার বদলে কি হয়েছে, স্পষ্ট কথা বলি, যিনি আজকে রাজ্যের প্রধান হয়েছেন, তিনি যখন প্রধান হলেন, তথাকথিত উপায়ে গত সরকার 34 বছরের সরকার অধঃপতিত পতনের পথে চলে গেল। সেই রকম একটা সময়ে বিশেষ কৌশল অবলম্বন করে যিনি রাজ্য প্রধান হলেন, তিনি প্রধান হয়ে প্রথম যে মন্ত্রকটা বললেন, আমার মন্ত্রক থাকবে, সেটা পুলিশ মন্ত্রক। অর্থাৎ পুলিশের সমস্ত ক্ষমতাকে তখনই তিনি লুটে নিয়ে নিলেন। তিনি ঠিক করে নিলেন, এই পুলিশ আমার স্তাবক হবে, আমার বার্তাবাহক হবে, আমি যা চাইব, যাকে দমন করতে চাইব তাকে দমন করবে, পুলিশের নিজস্ব কোনো ক্ষমতা থাকবে না। সেটাকে তিনি বাস্তবায়িত করেছেন। আজকে পুলিশের ভূমিকা সেটাই আমরা দেখতে পাচ্ছি। যার নাম করলে যাকে গ্রেপ্তার করছে, প্রতিবাদ করছে বলে গ্রেপ্তার করছে, সেখানে একটা কথা বলার আছে, সেটাকে বলে জীবনের হেঁয়ালি, ইংরেজিতে বলে প্যারাডক্স অফ লাইফ। যে ব্যক্তির অধীনে এই পুলিশ কাজ করছে, ব্যক্তি বললাম, পুরুষ নারী বলছি না, সেই ব্যক্তি একসময় এই ধরনের আন্দোলন, বহু 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 আন্দোলন করেছে, প্রতিবাদ, ভাস্করদের মতন প্রতিবাদ করেছেন। দুর্ভাগ্যের বিষয় এবং জীবনের হেঁয়ালি এটাকেই আমি বলছি, আজ তিনি কোনো প্রতিবাদ আন্দোলনকে মর্যাদা দেন না, কোনো প্রতিবাদ আন্দোলনকে মনে করেন না সেগুলির মৌলিকতা আছে, যথার্থ আছে, বিচার করে দেখা উচিত, সমস্যাগুলো সমাধান করা উচিত। তিনি মনে করেন এরা আমাকে আন্দোলন দেখাচ্ছে, প্রতিবাদ দেখাচ্ছে। আমার কি যেন একটা বাক্য বলেন, বলতে আমার রুচিতে বাজছে, বললাম না, আর কি বলেই ফেলা যাক, আন্দোলন লগ্নে আমার জন্ম। এটা আমি ব্যক্তি বিদ্বেষের জন্য বলছি না। আমার মনে হয় এই কথা যারা বলেন, ভেতরের শিক্ষাহীনতা হেতু এই ধরনের কথা বলেন। যিনি একজন ভেতরের শিক্ষা লাভে
সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী মানুষ, তিনি এমন কথা বলবেন না। ফলে এর চোখে যে কোনো প্রতিবাদ আন্দোলন কোনো গুরুত্ব পায় না। যে কটি বছর হলো শাসন ক্ষমতায় রয়েছেন, এরকম অভিজ্ঞতা আমাদের হচ্ছে, এবং এটাকে বলে হেঁয়ালিই বলে বলে আমার মনে হয়। যিনি আন্দোলনের উপরে ভর করেই, তিনি তো অনশন আন্দোলন করে রাজ্য প্রধান হলেন। অনশন আন্দোলনটা না করলে হতে পারতেন না কখনো। এটা একটা এক ধরনের ধোঁকাবাজি। মানুষ মনে করেছে দেখো মানুষটা কত কত মানুষকে ভালোবাসেন, অনশন করছেন, এর হাতে গেলে 34 বছরের শেষ দিকে যে অপশাসন থেকে আমরা মুক্ত হব, সেই আশায় জলাঞ্জলি দিয়েছেন তিনি। আজকে কোনো প্রতিবাদ আন্দোলনকে তিনি কিছুমাত্র গুরুত্ব দেন না। যদি রাজ্যবাসী সেটা খেয়াল করেন, আমি তাদেরকে সকলের কাছে আমি কি বলবো, সকলের কাছে আমি ঋণী হয়ে থাকবো বলে কৃতজ্ঞতা জানাবো, যেটা বুঝতে চেষ্টা করুন। কোন আন্দোলন তুমি নাম করো, কোন আন্দোলন, কোন প্রতিবাদকে উনি ন্যায্য মর্যাদা দিয়ে তাদের ডেকে বলেছেন হ্যাঁ বলো তোমাদের কি চাই, কি তোমরা চাইছো, যদি নিশ্চয়ই সমাধান করার জন্যই তো আমরা ক্ষমতায় রয়েছি। আমরা দেখব, বিচার করব, যদি তোমাদের দাবি যথার্থ হয় নিশ্চয়ই তোমাদের দাবি মেটানো হবে। এটাই তো হওয়ার কথা গণতন্ত্রে। আর তিনি তো আন্দোলন করতেন সেই জন্যেই, নাকি ক্ষমতায় বসবার জন্যে? আজকে সেই প্রশ্নটা উঠছে, আন্দোলন কি ক্ষমতার লাভের সিঁড়ি হয়ে গেল? তো ভাস্কররা যদি ভাস্করদের মধ্যেও সেরকম থাকে, একটা একটা ব্যাপার আমি একটু বলছি, আমি ভাস্করদের বলছি না, কিন্তু অনেক প্রতিবাদ আন্দোলন আজকে, এটা বলে শেষ করব, আজকে রাজনৈতিক যে বিভিন্ন শাসক দল তারাও রাজনীতি করে, বিরোধী দল তারাও রাজনীতি করে। গণতন্ত্রে এই দু দলের অবস্থান কীরকম না, শাসক দল দেশবাসীর ভালো মন্দ দেখবেন, আর বিরোধী দল যদি সেটা তারা করতে ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে তারা নজরদারি রাখবে। সেটা না হয়ে কি হচ্ছে, প্রতিবাদ আন্দোলন, যে যারাই বঞ্চনার শিকার হচ্ছে তারা প্রতিবাদ করছে, আন্দোলন করছে, অবস্থান করছে, তার পশ্চাতে এসে কোনো একটি দল দাঁড়িয়ে যাচ্ছে। তাদের সেই আন্দোলন, বা আমি দল যারা করেন তারা আমার অপরাধ নেবেন না, তাদের সেই আন্দোলনকে তারা কাজে লাগাবার চেষ্টা করছেন তাদের দলীয় লাভালাভের হিসাব। এটা আমার আবেদন রইল তাদের কাছে, এটা না করে একসাথে বসে যেন কেন তারা এই আন্দোলন করছে, সেই আন্দোলন প্রতিবাদ যে বিষয় সেটাকে মেটানো যায়, সেই মেটাবার পরিস্থিতি তৈরি করুন।